আসসালামু আলাইকুম। শীতের কারণে গরুর খামার নতুন করে আমাদেরকে সাজাতে হচ্ছে। আজকে গরমের দিনে গরুর খামারে তেমন একটা সমস্যা হয় না, কয়েকটা ফ্যান লাগিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় শীতের দিনে, কারণ গ্রামে প্রচুর পরিমাণে শীত পড়ে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো মূলত এই জন্য সকাল সকাল হচ্ছে গরুর খাবার আমরা নিয়ে আসছি আজকে, যেটা আমাদের দৈনন্দিন কাজ, এটা আমাদেরকে আনতেই হয়। প্রতি সপ্তাহে আমরা খাবার আনি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্রতি সপ্তাহে আমাদের খাবার লাগে হচ্ছে 8,000 টাকা, মাসে আমাদের খাবার লাগে প্রায় 40,000 টাকার মতো বা 35,000 টাকার মতো। এটা মাসে 30 থেকে 40,000 টাকার মতো থাকে। মাঝে মাঝে এটা বাড়ে আবার কমতেও পারে। এর কারণ হচ্ছে যে যখন আমাদের গাভীতে বাচ্চা দেয় তখন আমাদের খাবার খরচটা একটু বেশি থাকে, আবার কোরবানির সময় একটু খাবার খরচ বেশি থাকে। নর্মাল সময় যখন বাচ্চা কম থাকে তখন হচ্ছে খাবার খরচটা একটু কম থাকে। তো এভারেজে আমরা 32 থেকে 40,000 টাকার মতো ধরে রাখি প্রতি মাসে। তো যাই হোক, বাকি হিসাব পরে দিচ্ছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে আমরা আমাদের গরুর খামারের জন্য বেশ কিছু জিনিসপত্র বানিয়ে নিয়ে যাচ্ছি এবং কিনে নিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ভুসির বস্তার চট দিয়ে আমরা হচ্ছে গরুর খামারটাকে চারদিক দিয়ে ঘিরে দিব, যাতে বাতাস মানে ঠান্ডা বাতাসটা ভেতরে না যায়। এর পাশাপাশি হচ্ছে আমাদের কিনতে হবে একটা গ্রাইন্ডার মেশিন, এবং এই শীতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের লাগবে সেইটা হচ্ছে ম্যাট। গরুর পায়ের নিচে আমরা যেটা বিছিয়ে দিই সেটাকেই আমরা ম্যাট বলি। এই ম্যাট আমাদেরকে প্রতি বছর কিনতে হয়। এর কারণ হচ্ছে এক বছর কিনলে এটা দ্বিতীয় বছর পর্যন্ত আমাদের আর নেওয়া হয় না, মানে যায় না আর কি। কয়েকটা থাকে এবং বাকিগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে ম্যাট তো ঠিক আছে, গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি কি করবেন গরুর খামারে? মূলত আমাদের যে ঘাস কাটার মেশিনগুলি আছে, এই মেশিনের মধ্যে যে ব্লেডগুলি লাগানো আছে, এই ব্লেডগুলিকে আমাদের প্রতি সপ্তাহে ধার দিয়ে আনতে হয়। ধার দিতে এক জোড়া ব্লেডে প্রতি সপ্তাহে আমাদের 100 টাকা করে দিতে হয়। যেহেতু আমাদের দুইটা মেশিন এবং দুইটা মেশিনে 4টা ব্লেড, তো এটাকে আমাদের প্রতি সপ্তাহে 200 টাকা দিয়ে ধারায় আনতে হয় আর কি। তো এই জন্য চিন্তা করলাম যে এই কাজটা আমরা নিজেরাই করি, কারণ এরকম প্রতি সপ্তাহে সপ্তাহে দিয়ে যাওয়া বা নিয়ে যাওয়া, খুলে আবার হচ্ছে বাজার পর্যন্ত নিয়ে যাইতে হয়। এই জন্য ভাবলাম যে একটা গ্রাইন্ডার মেশিন কিনে নিই, এটা দিয়ে হচ্ছে বাড়িতে আমি ধার দিতে পারবো, খামারে আমি কাজ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ এই কারণে হচ্ছে গ্রাইন্ডার মেশিনটা আমাদের কেনা হয়েছে এবং বিভিন্ন কাজে এটা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই কাজ করার পরে আমরা আমাদের গরুর খামারে সম্পূর্ণটা পরিষ্কার করে ম্যাটগুলোকে বিছাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। নতুন ম্যাটটা পেয়ে ওরা একটু আনন্দ করতেছিল, লাফাইতেছিল আর কি। তবে এটা লাফানো না, মূলত হচ্ছে যে অনেকদিন পরে দেওয়া, তো ওরা মনে করতেছিল এটা কি না কি নিয়ে আসছে আর কি। এই জন্য ওইটার উপর পা দিয়ে লাফালাফি করতেছিল আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের গরুর খামারে যে চারপাশের ময়লা আবর্জনা থাকে সেগুলোকেও পরিষ্কার করতেছিলাম আজকে। কারণ হচ্ছে যে শীতের সময় ওদেরকে আমরা একটু কম গোসল করাই আর কি। আর বিদ্যুৎও থাকে না, এখন এই মুহূর্তে আমাদের এখানে বিদ্যুৎ নাই, দেখা যায় সকালে যায় আবার আসে রাত্রেবেলা। মূলত এই সমস্যাগুলোর কারণেই আমরা জেনারেটর নিয়ে আসছি। জেনারেটর দিয়ে হচ্ছে যখন বিদ্যুৎ থাকে না তখন বাকি কাজগুলো আমাদের সারতে হয়, মানে বিদ্যুতের যে কাজগুলো আছে সেগুলো আমাদেরকে সারতে হয়। এর পাশাপাশি এই জেনারেটর দিয়ে আমাদের আরো একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যেহেতু আমরা এখন ইনকিউবেটরে বিভিন্ন ধরনের বাচ্চা ফুটাই আর কি। বিশেষ করে হচ্ছে যে ইনকিউবেটরে যে বাচ্চাগুলি দেওয়া থাকে এগুলা 5-6 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তারপরে তেমন একটা বাচ্চা ফুটবে না। আর বিশেষ করে 1-1.5 দিন যদি না থাকে তাহলে তো একেবারে ফুটবেই না। এই জন্য 24 ঘন্টা বিদ্যুৎ সার্ভিস রাখার জন্য আমরা জেনারেটর কিনে নিয়েছি, যাতে যে কোনো সময় আমরা এটা চালায় বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, সেইটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রো 1 মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ বিসমিল্লাহ এগ্রো নামে ইউটিউব এবং ফেসবুকে নেই। বিসমিল্লাহ এগ্রো 1 মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে বাকি সবগুলি হচ্ছে ফেক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গরুর খামারের ভেতরের কাজগুলি আমরা শেষ করলাম, মানে গরুকে গোসল করানো, গরুর ঘর পরিষ্কার করা এবং ম্যাট দেওয়া, ওয়ালগুলি পরিষ্কার করা, এই কাজগুলি শেষ করার পর আলহামদুলিল্লাহ এখন আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে গরুর খামারের চারপাশ দিয়ে হচ্ছে আমাদেরকে এই চটগুলি টানাই দিতে হবে, যাতে করে এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে এবং ঠান্ডাটা ভিতরে না যায়, যেটা আমরা প্রতি বছরই করে থাকি। আপনারা হয়তো দেখেছেন, হয়তো গত বছর অন্যরকম দেখছেন, এবার হয়তো একটু আলাদা রকম দেখতেছেন আর কি। এগুলি আমরা প্রতি বছরই দেই এবং প্রতি বছরই এগুলোকে খুলে ফেলি আর কি। যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ভুসির বস্তা থাকে, এই বস্তাগুলিকে কেটেই মূলত এটা আমরা বানানোর চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যদিও আমরা মোটামুটি সবটা বানাইতে পারি নাই, এক পাশ একটু ফাঁকা রয়ে গেছে, যেটা শর্ট পড়ে গেছে, ওইটাকে আবার পুনরায় বানাই আনতে হবে। এরপরে বিদ্যুতের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম যে আমাদের আইপিএসটাও ডাউন হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। এরপর চিন্তা করলাম যে এখন তো আবার জেনারেটর অন করতে হবে। তো জেনারেটর অন করে গরুর খামারে যে সাদা লাইটগুলি ছিল এগুলোকে চেঞ্জ করে আমরা লাল লাইটগুলি লাগিয়ে দিয়েছি, যাতে করে এই লাল লাইটে একটু গরম হয় আর কি। যদিও একটু গরম হয় না, অনেক বেশি গরম হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।